বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। গত 6ই এপ্রিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিকের হাত ধরে নোয়াপাড়া বিধানসভার শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপির বিভাগ কনভেনার অভিষেক চট্টোপাধ্যায় সহ 1000-এরও বেশি বিজেপির কর্মী সমর্থক বলে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঘটনার পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় অভিষেক চট্টোপাধ্যায় বিজেপির কোনো গুরুত্বপূর্ণ নেতা নন এবং তার তৃণমূলে যোগদান করাতে বিজেপির তেমন কোনো ক্ষতি হয়নি। ঘটনা নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা অভিষেক চট্টোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির একাধিক সাংসদ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের সাথে নিজের ছবি দেখিয়ে দাবি করেন তিনি বিজেপির বিভাগ কনভেনার ছিলেন। যে কথা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তার কোনো যুক্তি নেই। আমার তো মনে হয় যে নাম্বারস কথা বলে, এক্সাক্ট হেড কাউন্ট ছিল 1574, 1574। এইটা আপনি কনফার্ম করতে পারবেন লোকাল পুলিশ থানার থেকে। আর হোম মিনিস্ট্রি আইবির অফিসও ব্যারাকপুরে আছে, ওদের অফিসিয়াল রিপোর্টে 1500 গেছে, আপনি ওখান থেকে ভেরিফাই করতে পারবেন। প্লাস আপনারা হয়তো অলরেডি ফেসবুকে দেখেছেন যে ভিডিওটা আমি দিয়েছি, ওখানে আমি একটা জায়গায় দিচ্ছি গুনে করে, ওখানে আপনারা হেড কাউন্ট দেখলে বুঝতে পারবেন। আমি সেই ভিডিও লিঙ্কটা আপনাদের আবার পাঠিয়ে দেবো। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, মানুষ যখন নিজে কেপেবল হয় না, অন্য যখন কেউ কিছু করতে চায় তখন সেটা নিয়ে লোক ক্রিটিসাইজ করে, ঠিক আছে। এখন এমনি রামনবমী ছিল, আর আমরা যেহেতু বিজেপি করতাম সেখান থেকে আমরা নিয়ে গেছি রামনবমী দিন যেটা ছেড়ে দাঁড় করানো হয়েছিল, সেটা একটা খুব চোখে যাওয়ার ব্যাপার। কারণ ইনফ্যাক্ট আপনি যদি দেখুন অফিসিয়াল আগের বাইটগুলোতে বলেছে যে এখানে 1000 ছেলে হওয়ার কথা, আমরা কমই বলেছিলাম, কিন্তু আমাদের মানুষের ভালোবাসায় মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং পার্থদার মতো মানুষকে দেখে আমরা আমাদের পুরো হেডকাউন্ট এক্সপেক্ট করেছিলাম, পুরো 1500 সালেই আমরা দাঁড় করাতে পেরেছি। হ্যাঁ, নিশ্চয়ই, স্বাভাবিকভাবে। আপনি একটা জিনিস ভেবে দেখুন না, যেসব ইনসিডেন্টসগুলো ঘটেছে, ইনফ্যাক্ট আপনারা হয়তো বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন যে পরে বলা হচ্ছে আমি বিজেপির কেউ না। তো সেই জন্য আমি যেহেতু বিজেপির কেউ না, কিছু আমি ছবি এবং এভিডেন্সেস রেখেছি আপনাদের কাছে তুলে ধরানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলেছিলেন যে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নাকি ছিলেন। এই যে সামনে শান্তনু ঠাকুর যিনি আছেন, মনোজ ব্যানার্জি যিনি আছেন, আমি পেছনে দাঁড়িয়ে আছি, এই একটা জগন্নাথ সরকার এমপি রানাঘাট, উনি আমার ক্লোজ। আর এমপির সঙ্গে যেরকম আমার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে ছবি দেখে বুঝতে পারছেন। ওপরের ছবিটা দেখতে পাচ্ছেন, আমি বারাসাতে পার্টি অফিসে অ্যাডভান্স ট্রেনিং দিচ্ছিলাম আইটি। আপনারা হয়তো জানেন বিজেপিতে সোশ্যাল মিডিয়া বা আইডি থাকলেও আপনি যে কোনো সাধারণ মানুষের আপনি হেডকোয়ার্টারে যেতে পারবেন না। এটা হচ্ছে বিজেপি হেডকোয়ার্টারের বাইরে গেটের ছবি, আপনারা দেখে নিতে পারছেন। আপনারা হয়তো চেনেন অনেকে, অনুপম হাজরা, নবীন মিশ্রা আর হিরণময় দেবনাথ, যিনি লয়ার ছিলেন। আর আমি বলবো এটা ছাড়াও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বলেছিল মেম্বারশিপ নিয়ে, আর যিনি কথাটা বলেছিলেন রাজা প্রকাশ দাস, নোয়াপাড়া মঙ্গলপুরের প্রেসিডেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন তাদের দুর্গাপুজোতে আমি গেছিলাম উদ্বোধনের সময়, এবং এটা তাদের ক্লাবের ছবি। আপনারা হয়তো চেনেন ফাল্গুনী পাত্রজিকে, মহিলা মোর্চার যিনি নেতৃত্ব দেন আমাদের বিজেপির দিকে, আছেন এখনো। ঠিক আছে, কে কি বললো সেটাতে আমার নাক দেওয়ার দরকার নেই বা বলার কিছু দরকার নেই, তারা ঠিক করে করাটা ঠিক না। আমি এটুকুনি বলবো, আমি জানি আমি কি রামনবমী দিন 1000 ছেলে এখন নিচ্ছি না, এই যে রাজার সঙ্গে স্টেজে বসে ওনাদের দুর্গাপুজো নিচে নেতৃত্বের ছবিটা দেখতে পাচ্ছেন, অনেকেই আছে, ফাল্গুনি থেকে শুরু করে সন্দীপ বন্দ্যোপাধ্যায়। চাইছিলাম না, কারণ বিরোধা বেল্ট রাজনীতিতে আমি বিশ্বাস করি না হিট করাতে। আমাদের এলওপি শুভেন্দু অধিকারী যিনি আছেন, এটা তার পার্টি অফিস, মানে তার অফিসার। না দেখুন, আমি বললাম না, আপনারা হয়তো নিজেরাই লক্ষ্য করেছেন, দেখুন মুখে বলবো না আমি, কারণ মুখে বললে ছোট হয়ে যায়। আপনারা দেখেছেন যবে থেকে আমি চুপ হয়ে গেছি, মানে ফেব্রুয়ারি মাসের পর থেকে বিজেপির মিটিংয়ে লোকজন হয় না, কারণ সংগঠন আমাদের ছিল। এবং আমাদের বলতে এই যে আমার ভাইরা যে বসে আছে, এরা সবাই আমার সংগঠন দেখে এবং এরা সবাই মাথা তাদের নিজের এলাকা দেখে। যেহেতু সংগঠন থেকে আমি সরে এসেছি, এখন আপনারা লোকজন পাচ্ছেন, ওরা সংগঠনে বলতে পারছে। এই যে অ্যাডভান্স ট্রেনিং দিচ্ছি, এগুলো সিম্পল ট্রেনিং না, আপনারা হয়তো স্ক্রিনশট থেকে বুঝতে পারবেন এটা বিজেপি রানাঘাটের পার্টি অফিসে অ্যাডভান্স ট্রেনিং দেওয়ার ছবি। ওপরের ছবিটা দেখতে পাচ্ছেন আমাকে, অনুপম হাজরা দাকে এবং নবীন মিশ্রাকে, এটা হেডকোয়ার্টারের ছবি। এটা বিজেপি থাকতে আমার সংগঠন,
সাইডে শুভেন্দু অধিকারী আছেন। এবারে যদি বলে আমাকে চেনে না, তাহলে তো অন্যভাবে চেনাতে হবে, কিন্তু আমি এর নিচে রাজনীতি আর করবো না। আমার মনে হয় পার্টি যে আমাকে বিজেপির সঙ্গে আমি সংসার করেছি, ভালোবাসি পার্টিকে, আমি ভালোবাসতাম, আমি ওই জন্য বিরোধী রাজনীতি বিশ্বাস করি। আমি 12 বছর বিজেপিতে ছিলাম। অপরদিকে সম্পূর্ণ ঘটনা নিয়ে বিজেপি নোয়াপাড়া 4 মণ্ডলের সভাপতি প্রকাশ দাস দাবি করেন, অভিষেক চট্টোপাধ্যায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তাদের সাংগঠনিক কোনো ক্ষতি হয়নি। বিষয়টি হলো, অভিষেক চ্যাটার্জি যে দাবি করছেন যে উনি 1500 লোক নিয়ে জয়েন করেছেন বা উনি জাতীয় স্তরে ছিলেন, উনি জাতীয় স্তরে ছিলেন বলেই আমাদের কাছে এত খোঁজ খবর নেই। কেননা তো জাতীয় স্তরের সাথে তো আমাদের অত যোগাযোগ নেই। আমরা বুথ স্তরে কাজ করি, নিচতলায় কাজ করি, সুতরাং জাতীয় স্তরের ব্যাপারটা আমরা বলতে পারবো না। আর যেটা হলো আমার সাথে ছবি, সেটা উনি অক্টোবর মাসে মা দুর্গার পুজো আমরা করি কুন্ডুবাড়ির মোড়ে, তো সেই পুজোতে উনি এসছিলেন। তো পুজোতে কেউ এসছে, সে যদি আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলে সেই ছবি যদি পরে ভাইরাল করে দেখায় যে আমার সাথে মানে সংগঠনের বিষয়ে হচ্ছে উনি আলাপ আলোচনা করছে, এরকম উনি ভুল দাবি করছেন। আর 1500 লোক নিয়ে উনি জয়েন করছেন, এটা উনি দাবি করছেন। আর ওনাদের সাংসদ পার্থভৌমিক বলছেন 1000 লোক নিয়ে জয়েন করছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 500 লোকের ব্যাপারটা কি আছে। এইটা শুভেন্দু অধিকারী বা দিল্লিতে আইটি ক্লাস করাচ্ছেন, এটা হচ্ছে জাতীয় স্তরের ব্যাপার। তো জাতীয় স্তরের ব্যাপারের আমাদের কাছে এতটা খোঁজ খবর নেই। আমরা বুথ স্তরে কাজ করি, সংগঠনের কাজ করি, সুতরাং এতটা উপরের ব্যাপার আমরা বলতে পারবো না। বিন্দু মাত্র প্রভাব পড়েনি। আমি আগের দিনও বলেছিলাম, না বুথ কমিটি, না শক্তি কেন্দ্র প্রমুখ, না মণ্ডল স্তরে, না কোনো মোর্চা থেকে কোন